ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। কেমনে করবা হে মুমিন? মুমিন বান্দা ইবাদত মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। কয় না না, বান্দা তুই হাসি দাও তাও ইবাদত, মুমিন বান্দা কান্না করে তাও ইবাদত, মুমিন বান্দা কাউকে অসম্মান, কাউকে দুশমন ভাববে ইবাদত, মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে তাও ইবাদত, মুমিন বান্দা খানা খাবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা, যা বলবা আল্লাহর রাজি খুশির জন্য। দুই নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা, যা বলবা সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায়, সেই বান্দা নামাজ বাদ দিয়া খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে, দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং আল্লাহর মোহাব্বতে যদি ব্যবসা দোকানওয়ালা দোকানদারি করে, দোকানের সামনে সাইনবোর্ড লাগাবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি আল্লাহর মোহাব্বত থাকে তাহলে সে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি বাটফারি মন থাকে, লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। তার ব্যাখ্যা হলো অন টু এক জায়গায় করে বেশি। আল্লাহর নবী কি মজার কথা বলছেন সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। এ ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম হলো একটা লুঙ্গির দাম মাত্র 350। কসবা বাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না আমার টোটাল খরচ হলো 400, তুমি ব্যবসা করবা হালাল। কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। আল্লাহ নবী বলে সাবধান, মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য কথা মানুষকে বিজয় করে দেয়,